বাবা সম্পত্তির লোভে এক ভাই আরেক ভাইকে মাথায় বাড়ি দেয় যে বাবার সম্পত্তি আছে, সেই সম্পদটা ভোগ করতে হলে দুই ভাই ঝগড়া করে লাঠি নিয়ে মারামারি করে। আজকে সেই ভাবটা রাবণে বলছে, আমা এই যে রাবণের একটা কাহিনী আজকে আমার মনে পড়েছে, বলে যায়। মাগো, হরে কৃষ্ণ, আমার দিকে তাকাবেন মা। বলি, যখন রাবণের সাথে যুদ্ধ করে ভগবানের রামচন্দ্র যখন রাবণকে বধ করেছিলেন, তখন ভগবানের রামচন্দ্র লক্ষণকে ডেকে ডেকে বলছেন, লক্ষণ তুমি চলে যাও রাবণের কাছে, আর গিয়ে তুমি রাবণের কাছ থেকে কয়েকটা উপদেশ জেনে আনো। যখন ভগবানে বধ করে ফেলেছেন রাবণকে, রাবণ মাটিতে শুয়ে আছে। এবার লক্ষণ মনে মনে ভাবছে, দাদা ওই রাবণের মতো একটা অত্যাচারী, ব্যভিচারী, পাপাচারী, মনুষ্যত্বহীন একটা মানুষের কাছে আমি তোমার ভাই হয়ে যাব উপদেশ শেখার জন্য? আমি যেতে পারবো না। তখন ভগবানের রামচন্দ্র বলেছিলেন, হ্যাঁ রে লক্ষণ, তুমি এখনো রাবণকে চিনতে পারোনি, কারণ রাবণের মনে যে কোনো পাপ নেই গো। আমার রাবণের মনে পাপ ছিল? যদি পাপ থাকতো তাহলে তো সীতা দেবীকে ওই অশোকে গাছের নিচে রাখতো না। সীতা দেবীকে নিজের পালঙ্কে নিয়ে রাখতো, নিজের গ্রোমে নিয়ে রাখতো, নিজের কক্ষে নিয়ে রাখতো। কিন্তু মা তা তো করেনি। তো সীতা দেবীকে যখন হরণ করে নিয়ে এসেছিল, তখন রাবণের স্ত্রীর নাম ছিল মন্দোদরী। আর ওই মন্দোদরী বলেছিল, প্রভু যাকে তুমি নিয়ে এসেছো তাড়াতাড়ি তাকে ফিরিয়ে দাও, কারণ যে সীতাকে নিয়ে এসেছো সেই সীতা তো সীতা নয়, সে হচ্ছে তোমার জন্য মৃত্যুর দূত। তখন রাবণ বলেছিল মন্দোদরীকে, যে মন্দোদরী, এই জগতে সবাই জানে যে আমি সীতাকে হরণ করেছি, কিন্তু মন্দোদরী আমি যাকে হরণ করেছি আমি শুধু একটা কথাই জানি, আমি যাকে হরণ করেছি সে সীতা দেবী নয়। আমি যাকে হরণ করেছি সে ওই রামের বউ নয়। আমি যাকে হরণ করেছি সে হচ্ছে আমার শেষের দিনের কান্ডারি। আজ যখন রাবণ মাটিতে শুয়ে আছে, ভগবানের লক্ষণকে পাঠালেন যে তুমি গিয়ে রাবণের কাছ থেকে উপদেশ নিয়ে আসো। বাবা, এই জগতে জানবেন, যদি কারো কাছ থেকে কিছু শিখতে হয় তাহলে কখনো মনে অহংকার রাখলে হবে না। যদি কারো কাছে শিখতে হয় তাহলে তোমার মন থেকে ওই মনের ময়লাটা পরিষ্কার করতে হবে। আর লক্ষণ মনে মনে ভাবছে যে আমার ভাইয়ের হাতে ওই রাবণ মারা গিয়েছে, আজকে রাবণের কাছ থেকে আমি কি উপদেশ নেব। আজ লক্ষণ গিয়ে দাঁড়িয়েছে রাবণের মাথার দিকে। আরে যখন রাবণের মাথার দিকে দাঁড়িয়েছে, রাবণ একবার নয়ন মেলে তাকিয়ে আবার নয়ন মুদে ফেলেছে। লক্ষণ গিয়ে বলছে, হ্যাঁ রাবণ, আমার ভাতা, আমার ভাই রামচন্দ্র পাঠিয়েছেন তোমার কাছ থেকে কিছু উপদেশ নেবার জন্য, তুমি আমায় কিছু উপদেশ দান করো। এবার কি করেছে মা, রাবণ একবার শুধু তাকিয়েছে, তাকিয়ে আবার নয়ন মুদে দিয়েছে। আর যখন নয়নে মুদ্রিত করে ফেলেছে, লক্ষণ কতক্ষণে দাঁড়িয়ে থাকতে থাকতে আবার চলে এসেছে রামের কাছে। এসে বলছে যে দাদা, আমি গিয়েছিলাম রাবণের কাছে, কই রাবণ তো আমায় কোনো কিছু বললেন না। তখন ভগবান বলছে, আচ্ছা ভাই তুমি বলো তো, তুমি গিয়ে রাবণের কোন দিকে দাঁড়িয়েছিলে? লক্ষণ বলছে, দাদা আমি যখন ওই রাবণের কাছে গিয়েছিলাম, আমি গিয়ে রাবণের মাথার দিকে দাঁড়িয়েছিলাম। তখন রামচন্দ্র বলছেন, হেরে ভাই, যদি কারো কাছ থেকে কিছু শিখতে হয় তাহলে তার মাথার দিকে নয়, তার চরণের দিকে থাকতে হয়। যাও
আবার গিয়ে তুমি ওই রাবণের চরণের দিকে তাকিয়ে তুমি চরণ পানে থাকবে, তবেই দেখবে ওই রাবণ তোমায় উপদেশ দেবে। এবার ওই লক্ষণ গিয়ে আবার দাঁড়িয়েছে রাবণের পায়ের দিকে, দাঁড়িয়ে বলছে যে হে রাবণ, আমার ভাই শ্রীরামচন্দ্র পাঠিয়েছেন তোমার কাছ থেকে কিছু উপদেশ নেবার জন্য, তুমি আমায় উপদেশ দান করো। এবার ওই রাবণ নয়নে মেলে থাকি আজকে লক্ষণকে বলছে, শোনো লক্ষণ, আমি তো কোনো উপদেশ দিতে পারবো না, কারণ আমার সময় বড় অল্প। তবে তোমায় আমি একটি কথাই বলি, এই একটি কথা তুমি মনের মধ্যে রাখবে। কি কথা? বলে যা কাজ করবে আজকে করবে, কালকের জন্য কোনো কিছু রেখে দিও না। কি বাবা, আমরা যদি বলি আজকে একটু কীর্তনে আসবো, তাহলে বলি এখন সময় হয় না। যদি বলি আমার মতো মেয়েরা, আমার মতো ছেলেরা যারা আছে তাদেরকে যদি বলা হয় যে তোমরা একটু কীর্তনে বসো, বলে কীর্তন শোনার সময় নেই। আমাদের লজ্জার বিষয়। ওই রাবণকে লক্ষণ প্রশ্ন করলেন যে তুমি এমন কথা কেন আমায় বললে? তখন রাবণ বলছে, শোনো, আমি একদিন গিয়েছিলাম স্বর্গে, আর স্বর্গলোকে ভ্রমণ করি আমি চলে গিয়েছিলাম নরক লোকে। আর ওই নরকে গিয়ে দেখি যে হাজার হাজার মানুষ তারা শাস্তি ভোগ করছে। কি করে? কাউকে জ্বালানো হচ্ছে, কাউকে পোড়ানো হচ্ছে। আমি এই কষ্ট দেখে আমি ধর্মরাজ যমকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেন মানুষকে এত কষ্ট দিচ্ছ? তখন ওই ধর্মরাজ বলেছিলে যে শোনো, এই জগৎ মাঝে যারা পাপ কাজ করে তাদেরকে আমি এই নরকে নিয়ে এসে আমি তাদেরকে এই শাস্তি দিই। তখন ওই রাবণ বলছে ধর্মরাজকে, কাকে ধর্মরাজ কয়? যে মৃত্যুর দেবতা যমকে। যমকে বলছে, শোনো যমরাজ, শোনো, আজকে থেকে আমি বাড়ি যাবার পরে এই পৃথিবী থেকে স্বর্গ অবধি যতটা সিঁড়ি লাগে আমি সবটা সিঁড়ি বানিয়ে দেব, আর মানুষকে আর আমি কখনো নরকে যেতে দেব না। হরি বল, হরি বল। এবার যখন রাবণ এই কথাটা বলেছে বাবা, এই কথা বলেই যখন রাজ্যে প্রবেশ করেছে, রাজ্যে প্রবেশ করার পরের দিন শূর্পণখা এসে রাবণকে বলেছিল যে দাদা, এই পঞ্চবটি বনের মধ্যে এমন একজন সুন্দরী রমণী আছে যাকে তোমার পাশেই মানায়, আর কারো পাশে মানায় না। আর ওই যেদিন থেকে সীতা দেবীকে হরণ করে নিয়ে এসেছে সেদিন থেকে তার কথা দেওয়া আর রাখতে পারে। তাই ভগবান বলছেন, ওই রাবণ বলছে যা করবে তুমি সময় থাকতে করো বাবা, সময় গেলে চলবে না। আর সেই রাবণের ভাই বিভীষণের একমাত্র পুত্র তরুণীশের আজ যখন রাবণ নিজের পুত্রকে হারিয়ে আজ রাজসিংহাসনে বসে কাঁদছে, তখন ওই 5 বছরের ছেলে তরুণীশেন এসে আজ রাবণকে ডাকছে, বলছে জেঠু, জেঠু তুমি কাঁদছো কেন? বলে বাবা, আমার মতো হতভাগিনী পুত্র এই জগতে সংসারের মাঝে যেন, আমার মতো হতভাগী পিতা যেন এই জগতে সংসারের মাঝে আর কারো না হয়। কেন? বলে যে আমার চোখের সামনে আমি আমার পুত্রকে হারিয়েছি। আজকে আমার সাথে সেনাপতি হয়ে যুদ্ধে যাবার কেউ বেছে নেই। আজকে যখন এই কথা বলছে তরুণীশেন বলছে, জেঠু তুমি কোনো চিন্তা করো না, আমি যাব তোমার সাথে যুদ্ধ করতে। আজ রাবণ বলছে, বাবারি, তোর এই 5ম বছর বয়সে তুই যদি যুদ্ধে যাস, তোর মায়ের একমাত্র পুত্র তুই, আর যদি তোর কিছু হয়ে যায়, বল না বাবা, এই জগতে তোর মাকে মা বলে ডাকার মতো আর কেউ থাকবে না। তবে শোন, তোকে আমি যুদ্ধে নিয়ে যেতে পারি একটি শর্তে, যদি তোর মা তোকে আদেশ দেয়। যদি তোর মায়ের আদেশ নিয়ে তুই যুদ্ধ করতে যাস তবেই আমি দেব, আর নইলে দেব না। এবার কি করেছে তরুণীশের? আজ গিয়েছে মায়ের কাছে,
গিয়ে বলছে, মা তুমি আমায় যুদ্ধের সাজে সাজিয়ে দাও। মা আজ তরুণী সেনের মা যখন শুনতে পেল যে তার 5 বছরের ছেলে যুদ্ধে যাবে, আজ তরুণী সেনের মা নয়নী জলে কেঁদে কেঁদে বলছে যে, তরুণী রে, তুই যে হচ্ছিস আমার একমাত্র পুত্র, আর তুই যদি যুদ্ধে যাস আর ওই যুদ্ধে গিয়ে যদি তোর কোনো কিছু হয়ে যায় বাবা, তাহলে এই জগতে আমায় মা বলে কেউ আরে ডাকে না। এই জগতে যারা নারী কুলে জন্ম নিয়ে মা ডাক শুনতে না পায়, তার মতো কপাল পোড়া কেউ থাকে না। আরে তরুণী, তোকে যে আমি সাজিয়ে দেব বাবা, আমি মা হই কেমন করে তোকে সাজিয়ে দেব, আমি সাজাতে পারবো না। আরে যখন বলছে আমি সাজাতে পারবো না, তরুণী সেন বলছে, মা তুমি যখন আমাকে সাজাতেই পারবে না, তাহলে আমি তোমায় কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ আছে আমি আর কোনোদিন তোমায় মা বলে ডাকবো না। আমা তরুণী সেনের মা আজ মনে মনে ভাবছে, তাই তো রে, আমার ছেলে তো অধর্ম কাজে যাচ্ছে না, আমার ছেলে ধর্ম কাজে যাচ্ছে। আমার ছেলে যদি আজ যুদ্ধে গিয়ে প্রাণ ত্যাগ করে, তবু আমার ছেলের এই প্রাণটা আমার ভগবানের চরণে যাবে, আমি আর আমার পুত্রকে কোলে রাখব না। তাই আজ তরুণী সেনের মা কি করছে গো, যুদ্ধের সাজে না সাজিয়ে আজকে বৈষ্ণবের বেশ ধারণ করিয়েছে। কি করি, তার সর্বঙ্গে আজ রাম নাম লিখে দিচ্ছে। মা বলছে, ওই রাম নাম লেখা থাকলে আমার পুত্রের অঙ্গে যদি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে, তবু আমার পুত্র মারা যাবে না। আর প্রত্যেকটি অঙ্গে যখন রাম নামে লিখে দিচ্ছে, আরে রাম নাম লিখতে লিখতে আজ তরুণী সেনের গলায় রাম লিখতে ভুলে গিয়েছে। আর যখনই রাম নাম লিখতে ভুলে গিয়েছে, আজ তরুণীকে সাজিয়ে আজ তরুণী সেনের মা আজ তরুণীকে ডেকে ডেকে বলছে, বাবারে, আমি যে তোকে সাজিয়ে দিয়েছি, তুই তো জানিস না বাবা, যারা একবার ওই গোলকের হরিকে ভালোবাসে, যারা একবার ওই ভগবানকে ভালোবাসে, আর ভালোবেসে যারা একবার ঘরের বাহির হয়ে যায়, সে যে আর কখনো গৃহে ফিরে আসে না। তরুণী রে, তাই আমি তোকে জন্মের মতো সাজিয়ে দিলাম, আমি সর্বঙ্গে আজ রামে নাম লিখে দিলাম। বাবা, তুই যখন আজকে যুদ্ধে যাবি, শোন, ওই রামকে কখনো সাধারণ ভাবিস না রে। ওই রাম যে গোলকের হরি, আজ রাম অবতারে এই পৃথিবীতে এসেছে। বাবা, তুই যখন যুদ্ধ করতে যাবি, গিয়ে আগে ওই রামের চরণে প্রণাম করিস, গিয়ে তুই ওই রামের চরণে প্রণাম করিস, প্রণাম করে তারপরে যুদ্ধ করিস। আরে কি করছে, আজ তরুণী সেনকে ডেকে ডেকে বলছে তরুণী সেনের মা যে, বাবারে, তুই যে জন্মের মতো চলে যাচ্ছিস, তুই একটি বার শুধু আমায় মা বলে ডাক। আমি তোর মুখে মা ডাক শুনে আমার এই তাপিতে প্রাণটা আমি জোড়াই। আজ তরুণী সেনের মায়ের চরণে প্রণাম করে আজ তরুণী সেন ছুটে চলেছে মা যুদ্ধ করতে। আর যেই যুদ্ধ করতে গিয়েছে, এবার রামের সম্মুখে দাঁড়িয়ে আজ ডাকছে যে, কোথায় রাম লক্ষ্মণ, তোমরা আসো, তোমাদের সাথে আজ আমরা যুদ্ধ করব, আমি যুদ্ধ করব। আজ ভগবানের রামচন্দ্র তাকিয়ে দেখলেন যে একটা 5 বছরের ছেলে এসেছে যুদ্ধ করতে। আর যখন ভগবান রামচন্দ্র ওই ছেলেকে দেখতে পেয়েছেন, আজ বলছে বিভীষণকে ডেকে, বিভীষণ, চেয়ে দেখো তো ওই পুত্রকে কি তুমি চেনো? বিভীষণে তাকিয়ে দেখছে যে তার একমাত্র পুত্র আজ যুদ্ধভূমিতে এসেছে। বিভীষণ মনে মনে ভাবছে, নিজের স্ত্রীকে বলছে, হ্যাঁ রে, তুই কি করে আমার পুত্রকে আজ এই যুদ্ধভূমিতে পাঠালি? তবে শোন, আজ মনে মনে ভাবছে, আজকে যদি আমার পুত্রকে পুত্র বলে পরিচয় দেই, তাহলে ভগবান আমার বধ করবে না। তাই তিনি কি করলেন, আজ বিভীষণ ভগবান রামচন্দ্রকে বলছে, প্রভু, আমি ওই পুত্রকে চিনি না। আর যখন বলছি আমি ওই পুত্রকে চিনি না, আজ রাম এবং তরুণী সেন দুজনে মিলে যুদ্ধ করছে। আর যখন যুদ্ধ করছে,
ভগবানের রামচন্দ্র যে বাণ নিক্ষেপ করছে সেটা ফুলের মালা হয়ে আজ তরুণী সেনের গলায় গিয়ে পড়ছে। আর তরুণী সেন যে বাণ নিক্ষেপ করছে সেটা ফুল হয়ে ভগবানের চরণে গিয়ে পড়ছে। এমনি ভাবে যখন যুদ্ধ করছে কেউ কাউকে পরাজিত করতে পারছে না, তখন আবার বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ বলো না কি করলে আমি ওই পুত্রকে বধ করতে পারি। বাবা, যদি আপনাদের কাছে এসে কেউ বলে যে কি করলে আপনার সন্তানকে মারা যাবে, আপনারা বলবেন? বলবো না, কেউ বলবো না। কেন? বলে মায়ের এই যে মায়ার যে বন্ধনটা সেটা কেউ ছিঁড়তে চায় না। তাই আজকে বলছে, প্রভু যদি তুমি ওই পুত্রকে বধ করতে হয় তাহলে তুমি চেয়ে দেখো যে ওই পুত্রের কণ্ঠ দেশে রাম নাম লেখা নেই। তো তুমি যদি বধ করতে হয় ওই পুত্রের কণ্ঠ দেশে তুমি বৈষ্ণব বাণ নিক্ষেপ করো, আর ওই বৈষ্ণব বাণ নিক্ষেপ করলে ওই সন্তানের মৃত্যু। আর যেই বলেছে বৈষ্ণব বাণ নিক্ষেপ করো, সঙ্গে সঙ্গে আজ ভগবানের রামচন্দ্র আজ তরুণী সেনের কণ্ঠদেশে আজ বৈষ্ণব বাণ নিক্ষেপ করেছে। আর সঙ্গে সঙ্গে ওই তরুণী সেনের গলাটা অর্ধেক হয়ে আজ ভূমিতে পড়ে লুটিয়ে হারাম জয় শ্রীরাম বলে। আর যখন ওই তরুণী সেনের মস্তকটা ধুলাই পড়ে আছে, আজ তরুণী সেনের বাবা বিভীষণ আজ নয়নে জলে কাঁদছে। আজ যখন নয়নে জলে কাঁদছে, ভগবানের রামচন্দ্র তাকিয়ে দেখলেন না যে তরুণী সেনের বাবা মানে ওই বিভীষণ যখন কাঁদছে, ভগবান প্রশ্ন করলেন, হ্যাঁ রে বিভীষণ, আমি এত এত মানুষকে এত এত রাক্ষস বধ করলাম, তুমি তো কখনো কাঁদনি, কিন্তু আজ কেন কাঁদছো? বিভীষণ বলছে, প্রভু যাকে তুমি বধ করেছ সে আর কেউ নয়, সে হচ্ছে আমার একমাত্র পুত্র তরুণী সেন। আর এই তরুণী সেনকে আজ আমি তোমার চরণে আমি দিয়ে দিলাম। প্রভু কখনো তুমি আমার পুত্রকে চরণে ছাড়া করো না। আর ওই তরুণী সেনকে ভগবান রামচন্দ্র তিনি আশীর্বাদ করলেন, হ্যাঁ রে তরুণী, তুই যেমন করে নিজের জীবন আমার চরণে দিয়ে দিলি, শোন যতবার আমি এই পৃথিবীতে আসব ততবার তুই আমার মরমী সখা হয়ে আসবে। মহাপ্রভু কি জয়।